হলো, হিজরত করতে বাধ্য হলেন। ওই মক্কায় যে নবী কয়েক বছর পর বিজয়ী বেশে ঢুকলেন, ওটা কি দেহের শক্তিতে সম্ভব হয়েছিল না রূহের শক্তিতে? পৃথিবীর প্রতিটা ঘরে ঘরে আমার নবীর আদর্শ যে পৌঁছে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আমার অথচ সবাই মিলে চাচ্ছে ইসলামকে দমিয়ে দিতে। আজকের দুনিয়াও দেখেন না, আরাকানে বন্ধুরা আমাদেরকে মারে, কাশ্মীরে হিন্দুত্ববাদীরা আমাদেরকে মারে, প্যালেস্টাইনে ইহুদিবাদীরা আমাদেরকে মারে, পশ্চিমের অনেক দেশে খ্রিস্টানরা আমাদেরকে মারে। সারা দুনিয়ার সব ধর্ম বর্ণ জাতির লোকেরা একত্রিত হয়ে গেছে মুসলমানদের বিরুদ্ধে। এরপরও কি করতে পারছে? কি করতে পারছে? যতদিন যাচ্ছে মুসলমান খালি বাড়ছে আর বাড়ছে, যতদিন যাচ্ছে মসজিদ মাদ্রাসা কমছে না, খালি বাড়ছে আর বাড়ছে, যতদিন যাচ্ছে ওয়াজ কমছে না, ওয়াজের পরিমাণও বাড়ছে, যতদিন যাচ্ছে। এখন তো দেশে দেশে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে। যুবকরা তাদেরকে মেরে মেরে থামানো যাচ্ছে না, রক্তের ভেতরে এমন আগুন জ্বলছে, আল্লাহর দ্বীনের জন্য যদি জান দেওয়া লাগে, হাসি মুখে জান দেওয়ার মতো মানুষ এই বাংলাদেশেও কয়েক কোটি তৈরি হয়ে গেছে। তাহলে রূহকে শক্তিশালী করা দরকার নাকি দরকার না? কি দিয়ে করবেন? বেশি বেশি খাইলে শক্তিশালী হবে? বেশি বেশি পানি পান করলে শক্তিশালী হবে না? এর জন্য ইবাদত লাগবে, জিকির লাগবে। ওই ইবাদত যখন দাঁড়াবেন, ঊর্ধ্ব জগতের সাথে আপনার ব্লুটুথ কানেকশন, ওয়াইফাই কানেকশন হবে রূহের। যতক্ষণ ইবাদত চলবে, ওই আসমান থেকে গায়বী খাদ্য নাজিল হতে থাকবে। এজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সাওমে ওয়াসালও করতেন। সাওমে ওয়াসাল মানে হলো এমন রোজা যে রোজায় সাহরিও নাই, ইফতারও নাই, দিনেও খাওয়া নাই, রাতেও খাওয়া নাই, লাগাতার রোজা, লাগাতার। সাহাবীরা